ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, প্রত্যেকটা আয়াতের তাফসীর, প্রত্যেকটা সূরার শানে নুজুল, প্রত্যেকটা সূরা এবং হরফের গুরুত্ব এবং তাৎপর্য আপনার সিনার মধ্যে মানকুশ যিনি করে দিবেন তিনি কে? ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং সব কিছু বর্ণনা করে তাফসীর করে আপনার সিনার মধ্যে মানকুশ আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। বায়ানা, এই হায়ে জমিরের মার্জা হচ্ছে কোরআন, অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীম ব্যাখ্যা বিশ্লেষণার তাফসীর করে আল্লাহর নবীকে কি বোঝানো হয় নাই? তাহলে আলিফ লামের অর্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কোন কোন riwayতের ভিতরে এসেছে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জানানো হয়েছিল, ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই যে আলিফ লাম মিম হা মিম তাহা এমনি করে হরকত ছাড়া, জের জবর ছাড়া যে হরফগুলো, এই হরফগুলোর অর্থ নবীজিকে জানানো হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা যখন নাজিল হলো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আই ওয়া হুম লা ইমতাহানুন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু, দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দুনিয়াকে পেয়ে অশ্লীলতায় লিপ্ত হয়েছে, দুনিয়াকে পেয়ে আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছে, দুনিয়াকে পেয়ে আমি আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে ভুলে গিয়েছে। তারা মনে করেছে এমনি এমনি জান্নাত তাদেরকে মামুর বাড়ির মতন দেওয়া হবে। বলেন কিসের বাবুর মতো? মামুর বাড়ির মতো জান্নাত তাদেরকে দেওয়া হবে। কিন্তু তারা ভুলে গিয়েছে, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে অবশ্যই পরীক্ষার হলে বসতে হবে, পরীক্ষার খাতায় তাদেরকে আমলনামার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া আর পরীক্ষার মানদণ্ডে ভালো রেজাল্ট পেয়ে উত্তীর্ণ হওয়া ছাড়া দুনিয়ার একজন শিক্ষার্থী যেমনি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারে না, ঈমানের পরীক্ষা দুনিয়াতেও আপনাকে দিতে হবে, পরকালেও আপনাকে দিতে হবে। ঈমানের পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাতের ময়দানে আপনি আমি পৌঁছাতে পারবো না। পারবেন কি? আহুম লা ইমতাহানুন, প্রত্যেকটা মানুষকে ঈমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা, আপনি আমি ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, কালিমায়ে তয়্যিবা পবিত্র কালিমা গ্রহণ করলাম, আর এমনিতেই জান্নাতে যাব। হ্যাঁ, হাদিসের ভিতরে আছে, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো সে জান্নাতে যাবে অবশ্যই। আমানি ঠিলে পানি, কথা বলেন ঠিক কিনা? আমানি ঠিলে পান্তা, কথা আছে না? তো জাহান্নামে আপনাকে আগে পড়তে হবে, এরপরে জান্নাত। এজন্য পরীক্ষা আপনাকে দিতে হবে। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে পরীক্ষা, কারণ পরীক্ষা ছাড়া ফার্স্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চারের ভিতরে পার্থক্য নির্ণয় করা যায় না। যেই ব্যক্তি ক্লাসের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সেই ছাত্র আর খারাপ ছাত্রের ভিতরে পার্থক্যর মাধ্যমে শিক্ষকরা যাচাই করে পরীক্ষায় যে ব্যক্তি ভালো করবে এ প্লাস কিংবা গোল্ডেন প্লাসকে তাকে ভূষিত করা হবে। পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করা হয় ওই ব্যক্তিকে কখনো ওই ক্লাস থেকে উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হয় না। হয় কি? হয় না। তেমনি করে ঈমানের পরীক্ষা ছাড়া আপনি আমি এমনিতেই জান্নাত পাবো না, এমনিতেই জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি
وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر দুনিয়ার মানুষ এমন কিছু মানুষ আছে আল্লাহ তাআলা বলেন নবী আপনি লক্ষ্য করবেন আমিনান নাসি মান ইয়াকুলু এমন কিছু মানুষ রয়েছে তারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি কার উপরে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা পরকাল দিবসকেও বিশ্বাস করেছি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা বলেন নবী তারা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি পরকালকেও বিশ্বাস করেছি কিন্তু তারা মুমিন নয় তারা কি মুমিন নয় তাহলে মুমিনের বিপরীত কি মুনাফিক তারা মুমিন নয় তারা মুনাফিক কারণ কি তারা অন্তরে মুখে বলেছে যে আমরা ঈমান এনেছি কার উপরে আল্লাহ তাআলার উপরে এখন বলল আল্লাহর উপরে ঈমান এনেছি আর এক্ষুনি যদি ঘোষণা হয় যে শ্রীরামপুরের বাজারের পাশে পুতুল নাচ হচ্ছে কনসার্ট টিকিট ফ্রি একটা বিরিয়ানির বা খিচুড়ির ঢলঢলা খিচুড়ির প্যাকেট আর 500 করে টাকা আপনারা কি থাকবেন না যাবেন থাকবেন না যাবেন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না পাল্লা দিয়ে দোকানের শাটার তখন বন্ধ করবে চল পুতুল নাচ দেখে আসে কতদিন দেখিনি এটাই হচ্ছে আমাদের ঈমান তাহলে মুখে বললাম কি আমান্না বিল্লাহ আপনার আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে এজন্য ঈমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ বলেছেন তুমি পড়াশোনা করেছো পরীক্ষা দাও তোমার পড়াশোনা কি কোয়ালিটি সম্পন্ন নাকি ভিত্তিহীন এটার পরীক্ষার মাধ্যমে যাচাই করে তোমাকে ক্লাসে উত্তীর্ণ করা হবে তেমনি করে জান্নাত সুসজ্জিত করা হয়েছে তোমার মতন সুবিধাবাদী মানুষের জন্য নয় কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর জমি স্থির আছে সূর্য যতদিন পর্যন্ত এই জমিনে আলো দিবে ততদিন পর্যন্ত মানুষ কোরআনমুখী থাকবে কথা বলেন ঠিক কি না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাদুরিয়া 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা মর্দে মুজাহিদ জিহাদের ঈদগাহে কালেমার রণাঙ্গনের পতাকা কপালে বেঁধে এক হাতে তরবারি আর এক হাতে আল্লাহর কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কথা বলেন ঠিক না কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন সম্মানিত হাজিরিন তাহলে ঈমানের পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে মন করলেই জাতির জনক আর মন করলেই জাতির পিতা আব্বা বলা যায় না প্রত্যেকটা মানুষের জীবনে 4 জন করে পিতা থাকে কয়জন আপনার জীবনে 4 জন আব্বা আমার জীবনেও 4 জন আব্বা প্রথম নাম্বার পিতা হলো আদি পিতা দ্বিতীয় নাম্বার পিতা হলো আপনার নাম্বার জন্মদাতা পিতা যে কিনা না খেয়ে না দিয়ে আপনাদেরকে বড় করেছে যার পরশমাখা হাত আমাদের মাথার উপরে ছিল যার হাতের আঙ্গুলটা ধরে আমরা গুটি গুটি পায়ে হাঁটা শিখেছি এই হচ্ছে জনম দুঃখিনী পিতা আপনার আমার জন্মদাতা পিতা 3 নাম্বার হলো শ্বশুর 4 নাম্বার হলো জাতির 3 নাম্বার হলো জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা মুসলিম মিল্লাতের পিতা যিনি কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে 4 নাম্বার হলো শ্বশুরকেও আমরা মাঝে মাঝে পিতা বলি কিন্তু এমন মূর্খ মানুষ আমাদের সমাজে আছে নিজের জন্মদাতা পিতা এবং নিজের শ্বশুর পাশাপাশি বসে আছে শ্বশুরের দিকে এমন সুন্দর করে মিষ্টি করে গালটাকে নরম করে আব্বু আব্বু বলে ডাক দেয় আর নিজের জন্মদাতা পিতা পাশে বসে থেকে দেখতে থাকে সেই পিতাকে আব্বা ডাক দিতে পারে না সেই পিতাকে আব্বা ডাক দিতে পারে না পিতার কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় ভেঙে চৌচির হয়ে যায় যেই পিতা জন্ম দিয়েছিল সেই পিতাকে পিতা ডাকতে পারে না উনি যশোরে পাঠিয়েছে ধরম পিতা কি পিতা ধরম পিতা বলেন তো কোন হাদিস আর কোন ফতোয়ায় পেয়েছেন ধরম পিতা নিজের পিতাকে একবারও ডাকে না আমাদের দেশে রয়েছে আবার দরবেশ বাবা বা দরবেশ পিতা আছে না দরবেশ নাকি ধরবেশ ভারত উপমহাদেশে 48,000 পীর রয়েছে সরকারি জরিপে তার ভিতরে সকলেই বলে যে অমুক জায়গায় এক দরবেশ বাবা রয়েছে কি বাবা রয়েছে
দরবেশ বাবা কোরআন সুন্নার চশমা দিয়ে যদি আপনি দেখেন, তাহলে 48,000 পীরের ভিতরে হাতে গোনা অন্তত 50টা পীর বাবা আপনি খুঁজে পাবেন, যাদের কাছে গেলে আপনার ইমানটা বাঁচিয়ে আপনি পরকালে জিন্দেগিতে পাড়ি জমাতে পারবেন। আর বাকি সব দরবেশ নাকি ধরবেশ? ধরবেশ। ধরবেশ ছাড়া কি বলবেন? দাড়ি রেখে যদি মার খায়, কেটে খাটো করে, আবার খাটো রেখে যদি মার খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাটো রেখে যদি মার খায়, কিনেন সেন না? আপনারা দেখেছেন না? নাকি আরো খোলা লাগবে? খোলা লাগবে কি? আর নিচে গেলাম না। একেবারে দরবেশ বাবা সাদা, এত সুন্দর নুরানি চেহারা আর দাড়ি মোবারক রেখে তিনি হিজরত করেছে দাদার দেশে। কোথায়? দাদার দেশে হিজরত করেছে, কিন্তু বাঁচতে না পারে আবার কিনেন সেবও করেছে। এজন্য ইমান খুব কঠিন জিনিস। মুখে বললে ইমান, নিজের অন্তরে হাজির করা যায় না। এটা ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের দাবি থেকে সত্যবাদী, আর ইমানের দাবি থেকে মিথ্যাবাদী। আমি বললাম আমি ইমান এনেছি, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে আমি সত্যতা যাচাই করি না। আমি বললাম আমি ইমান এনেছি, আবার প্রত্যেক বছর হজও করি, কিন্তু আমি আবার ব্যবসা করি, মজুদদারির ব্যবসা। আমি ইমান এনেছি, টাকনুর গিরা পর্যন্ত জুব্বাও রয়েছে, ঘুমটা দিয়ে নিজের দোকানদারি করি, কিন্তু আমার বউ বেপর্দায় থাকে। এজন্য এই রকম ইমানদার যারা, তাদেরকে ইমানের দাবিতে সত্যবাদী বলা যাবে না। ইমানের দাবিতে তারা হলো মিথ্যাবাদী। ইমানের দাবিতে তারা কি? তারা মিথ্যাবাদী। ইমানের দাবিতে সত্যবাদী কারা? সাদিকিন গুণ, শহীদ গুণ, মুমিন মুত্তাকিন গুণ, মুসলমান। সম্মানিত হাজিরিন, ইমানের পরীক্ষা দিতে হবে। আপনার আমার পিতা, মুসলিম মিল্লাতের পিতা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকে নেতা বানিয়েছে। কি বানিয়েছে? নেতা বানিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবীকে তোমাদের কাছে অত্যন্ত পরীক্ষা করা হয়েছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কোন কোন বর্ণনায় এসেছে 9টি পরীক্ষা দেওয়া লেগেছে। কয়টি? এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা দিবে কয়টি? 10টি পরীক্ষা দিতে হচ্ছে। কয়টি? 10টি। আবার কোন বর্ণনায় এসেছে 10টি পরীক্ষা দিতে হয়েছে। সব থেকে বড় পরীক্ষা ছিল অগ্নিপিণ্ডে যখন তাকে জ্বালানো হবে, এরপরে মুসলিমদের পিতা, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতাকে যখন পরীক্ষা দিতে হয়েছিল, আল্লাহ তাআলা বলেন ফাতাম্মাহুন, প্রত্যেকটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পরে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মুসলমানদের নেতা বানিয়েছি, মুসলমানদের লিডার আমি যাকে বানিয়েছি, 10টা পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হয়েছে, এরপরে মুসলমানদের নেতা আমি বানিয়েছি তাকে, যে পরীক্ষার খাতায় উত্তীর্ণ হয়ে আমার কাছে যিনি পরীক্ষা দিয়েছেন, প্লাস পেয়েছেন, আমার কাছে জান্নাত পেয়ে গেছেন, এমন মানুষকে তোমাদের নেতা বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? নেতা। আর আমরা নেতা বানাই কাকে? কাকে বানাই নেতা? নেভি সিগারেট ছাড়া নেতার ভিতরে এসকো আসে না, জজবা আসে না। আবার বলে আমি এমন দল করি, এ দলের নাম নিলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শোনেন নাই আপনারা? শুনেছেন? এজন্য আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের নেতা বানিয়েছে। কাদের নেতা? আমাদের নেতা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মুসলমানদের নেতার হবে 4টা গুণ। কয়টা গুণ হবে? 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি মুসলমানদের নেতা হবে। জি জি
মুসলমানদের নেতা হবে কয়টি গুণ? 4 গুণওয়ালা বিশিষ্ট। 1 নাম্বার হচ্ছে তাকি হতে হবে, ওলামায়ে আতকিয়া, ওলামায়ে রব্বানি, তাকওয়াবান ব্যক্তি, বিবেক সম্পন্ন ব্যক্তি। এমন ব্যক্তিকে নেতা বানানো যাবে না যে ঈদুল আজহার নামাজকে জানাজার নামাজ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার অনুকরণ করা যাবে না। 1 নাম্বার মুসলমানদের লিডার যে হবে তার গুণ থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের ভিতরে। 2 নাম্বার মুমিন ব্যক্তি হতে হবে। মুনাফিক কোনো ব্যক্তিকে মুখে যখন মসজিদে যায় ভোটের সময় তখন বলে এক কথা, সেই সময় তখন ইমানের বুলি মুখে ওড়াতে থাকে। নির্বাচনের পটে নেতার আর খুঁজে পাওয়া যায় না। রাস্তা সব কেটে খাল বানিয়ে মানুষকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি আমি? কোনো মিথ্যা হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিন ব্যক্তিকে নেতা বানাতে হবে। 3 নম্বরে ন্যায়পরায়ণ ব্যক্তি, আদেল ব্যক্তি। বাজেট হলো 50 কোটি টাকা কুলিয়ার ব্রিজের জন্য। ওখান থেকে নিজেদের পকেটে দিতে কুলিয়ার রোডের জন্য হয়েছে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা দিয়ে যখন রোডটাকে মেরামত করা হবে, বলেন তো এটা কি বাইপাস সড়কের মতো উন্নত হবে নাকি ডেলিভারির রোড হবে? ডেলিভারির রোড হবে। কিসের হবে? কয়েকদিন পরে ওই তালি জোড়া দিয়ে চলতে হবে। আর গাড়িগুলো তো এমন ঝাঁকায়, গাড়ি মনে মনে যদি মুখ থাকতো, আমি মনে করি গাড়ি বলতে থাকে যে আর কত জ্বালাবি, আর কত জ্বালাবি। সম্মানিত হাজিরিন, এজন্য 4 গুণ থাকতে হবে। 1 নাম্বার কি বললাম? আল্লাহর ভয়, তাকওয়াবান। 2 নাম্বার হচ্ছে মুমিন ব্যক্তি। 3 নাম্বার ন্যায়পরায়ণ ব্যক্তি, আদেল ব্যক্তি। 4 নাম্বার ইসলামের জ্ঞান যার রয়েছে, সজ্ঞান সম্পন্ন ব্যক্তি। কোন নাস্তিক মুরতাদদেরকে নেতা মানা যাবে না, কারণ আপনার নেতা যেদিকে আপনিও যাবেন সেদিকে। এখন নেতা যদি বঙ্গোপসাগরের দিকে হাঁটা করে, আপনি তো বঙ্গোপসাগরের দিকেই যাবেন। নেতা যদি যায় জাহান্নামের দিকে, আপনাকে কখনো জান্নাতের দিকে যেতে দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ আমরা সামাজিক জীব। রাজনীতি আমাদের করা লাগে, সমাজনীতি আমাদের করা লাগে, অর্থনীতি আমাদের মানা লাগে। এজন্য আমাদের সমস্ত নীতি মানতে গেলে সজ্ঞান সম্পূর্ণ ইসলামী জ্ঞান যার রয়েছে এমন নেতার আমরা অনুসরণ করতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, 1757 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। কারা শাসন করেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। তারপরে এসেছে ব্রিটিশ শাসন। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। কত বছর? 200 বছর শাসন করেছে। 14,000 ওলামায়ে কেরামকে, আলেমকে, 14,000 আল্লাহ তাআলার আলেমে তাকি, আলেমে রব্বানি যারা, মসজিদের খতিবকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। 14,000। কত বছর? 14,000। সেখান থেকে শুরু করে যখন আবার যুদ্ধ করে মুসলমানরা যখন ক্ষমতা নিয়ে নিল, সেই ক্ষমতা চলে গেল কার হাতে? জিন্নার হাতে। জিন্নার হাতে গেল না? জিন্নার বাবা ছিল মুশরিক। শিয়াদের ভিতরে 12টা দল আছে। কয়টা? 12টা দল আছে। সব থেকে নিকৃষ্ট দল যেটি মাজুসি, যারা মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে। এই জিন্না সাহেবের বাবা ছিল মূর্তি পূজক। তাহলে এমন একজন মানুষকে আমরা অনুসরণ করলাম। জিন্না ছিল নামে মুসলমান, কামে ইসরাইল। কামে কি? ইসরাইল। আমেরিকা আর পাশ্চাত্য ঘেঁষার মনোভাবের মানুষ ছিল জিন্না। এজন্য পৃথিবীর বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত এই ভারত উপমহাদেশে কত বড় বড় আলেম ছিল। 360 আউলিয়ারে পাক পুণ্যভূমি। বারবার যখন রক্ত দেওয়ার সময় হয়,
সব আপনার আমার মতন দিনমজুর খেটে খাওয়া মানুষের রক্ত বিলীন হয়ে যায়। কিন্তু যখন ভাগ বটা হয় তখন বড় বড় রাঘব বোহালদের চেয়ারে আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? এজন্য সত্য কথা, হক কথা বলতেই হবে। এটাই হচ্ছে সর্বপ্রথম জিহাদ। সম্মানিত হাজিরিন, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহুল বারি, সুলাইমান নদভী, শিব্বির আহমদ নোমানি সহ সে জামানার সব থেকে বড় বড় আলেম ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য এটাই যে আমরা নেতা নির্বাচন করতে পারি নাই। স্বাধীনতার এই 53, 54, 55 বছরের ভিতরে আমরা কাদেরকে নেতা বানিয়েছি আর কি পেয়েছি? কি পেয়েছি? বাংলাদেশের আগে সিঙ্গাপুর, বাংলাদেশের পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই মালয়েশিয়া কোথায়, সিঙ্গাপুর কোথায়, আর বাংলাদেশ কোথায়? সম্মানিত হাজিরিন, নেতা নির্বাচন করতে আমরা ভুল করেছি। এজন্য এ জাতির কপালে, জাতির ভাগ্য আকাশে ঘন ঘটা কালো মেঘ এসে জমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা নির্বাচন করতে হবে বুঝে শুনে। চোখের চশমাকে উকড়ে ফেলে নেতা নির্বাচন করতে হবে। এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতার ডাকে আমরা যেন শাহাদাতের ঈদগাহে হাজিরা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শহীদ মৃত্যু দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দেওয়া ছাড়া আপনাকে আমাকে কঠিন কালেও জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে বড় পরীক্ষার জন্য যখন আনা হলো, আগুনের কূপ তৈরি করা হলো, কাঠ দিয়ে যখন আগুন দেওয়া ছিল, আগুন জ্বালানো হলো। অনেক উলামায়ে কেরাম বলে চড়ক গাছের মাথায় নাকি আগুন লাগানো হয়েছিল, চড়ক গাছের মাথায় ঝোলানো হয়েছিল আগুনে ফেলানোর জন্য। তাফসিরের ভিতরে তার নাম এসেছে চড়ক গাছ নাই, সেই গাছটির নাম হলো মিনজানিক। এটি হচ্ছে কাঠের একটি কামান, কাঠের একটি কামান। এই বুদ্ধি যিনি দিয়েছিলেন, এই যে বুদ্ধি যিনি দিয়েছিলেন তার নাম হলো হুজাইন। তাফসিরের ভিতরে নাম এসেছে তার হুজাইন। সে ছিল বুদ্ধিদাতা। বুদ্ধিদাতা বুদ্ধি দিল, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে যখন আগুনের কূপে ফেলতে চাচ্ছেন, আগুনের প্রচণ্ড লেলিহান তাপ, উত্তপ্ত আগুনের দিকে কখনো যাওয়া যাচ্ছে না। আমি একটা বুদ্ধি দিচ্ছি, মিনজানিক তৈরি করেন, কাঠের একটি কামান তৈরি করেন, তাহলে দূর থেকে ইব্রাহিমকে নিচে ফেলানো যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম আমরা জানি আজর। আজর ওনার বাবার নাম নয়, ওনার বাবার নাম হচ্ছে তাজেক। ওনার বাবার নাম কি? তাজেক। আজর হচ্ছে ওনার চাচার নাম। কিন্তু আল্লাহ তাআলা তিনি সব সময় চাচাকে, আজরকে পিতা বলে সম্বোধন করতেন, পিতা বলে ডাকতেন। এজন্য তার পিতা বলা হয়েছে আজরকে। যখন আগুনের ভিতরে ফেলা হবে, রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে এমনি করে উঁচু করে তাকিয়ে দেখতেছে আর বলতেছে, এমনি করে তাকিয়ে দেখতেছে আর বলতেছে, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাকে জ্বালানোর জন্য এই অগ্নিপিণ্ড তৈরি করা হয়েছে, আগুনের লেলিহান অগ্নিপিণ্ড জ্বালানো হয়েছে। কিন্তু তোমার রব তোমাকে এমন সুন্দর ফুল বাগানের ব্যবস্থা করে দিয়েছে, তুমি নিশ্চিন্তায় সেখানে হাঁটতেছ। সে তখন উপর থেকে বলতে থাকতেছে, নি'মার রাব্বি রাব্বুকা ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান এনেছেন। ঈমানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যখন পড়তেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ওগো ইব্রাহিম, আল্লাহর নবী, ফেরেশতা কুলের শিরোমণি হলাম আমি। ফেরেশতা কুলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হলো আমি। আমি এসেছি তোমার সাহায্য করার জন্য। তুমি কোন ধরনের সাহায্য চাও, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তুমি কোন ধরনের সাহায্য চাও বলো। ইব্রাহিম নবী বলেন,
সাহায্য আমার প্রয়োজন, কিন্তু তুমি ফেরেশতা জিবরাইল তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। হাজাতুন ইলাইকা ওয়া ইলাল্লাহ, আমি ইব্রাহিম আমার সাহায্য তার যাকে আমি অত্যন্ত অনুকরণ করে খুঁজে খুঁজে, সূর্যকে রব আমি মানি নাই, চন্দ্রকে রব আমি মানি নাই, গাছকে আমি রব মানি নাই, প্রভু আমি বাতাসকে মানি নাই। অনেক খোঁজাখুঁজির পরে যাকে আমি রব মেরেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রব যিনি, এই আগুন যিনি নিয়ন্ত্রণ করেন, এই আগুন যার কথা মতন চলে, সেই রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। কার কাছে? সে আল্লাহর কাছে আমি সাহায্য চাই। অতএব তুমি জিবরাইল, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। এমন পরীক্ষা দেওয়ার পরে এরপরে মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। কি বলেছেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম মুসলমানদের লিডার বানিয়েছি, মুসলমানদের পিতা তোমাকে বানিয়েছে, তোমার আদর্শে আদর্শিত হবে গোটা মুসলিম উম্মাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ডেমোক্রেট তথাকথিত গণতন্ত্র, কার্ল মার্কস, লেনিন আর বুশের কোনো তন্ত্রমন্ত্রকে অনুসরণ করে আমরা নেতা মানতে রাজি নই। আমরা নেতা মানতে রাজি নই। এমন নেতাকে অনুসরণ করতে চাই যেই নেতার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ভয় জাগ্রত হয়, জান্নাতের কথা মনে ওঠে। এমন নেতার অনুসরণ করতে আমরা রাজি আছি। প্রিয় এলাকাবাসী, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা মুসলমানদের লিডার বানিয়েছেন। কবি সম্রাট আল্লামা ইকবাল খুব সুন্দর করে কবিতার মধ্যে উল্লেখ করেছেন, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান যদি হয়, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরাতে ফুলবাগান। সুবহানাল্লাহ। আগুনের অগ্নিপিণ্ডকে ফুলের বাগান যিনি করে দিয়েছেন তিনি কে? জবানের সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া আপনি কখনো জান্নাতে আশা করা যায় না। এজন্য কচুর পাতার উপরে পানি যেমন টলমল করে, আপনার আমার ঈমান যদি এরকম টালমাটাল করে, টলমল করতে থাকে, আপনার আমার ঈমান যদি এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা 200 টাকার কাছে বিক্রি হয়ে যায়, আপনার আমার ঈমান যদি দাড়ি চাচা নেতার কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে আপনি এই ঈমান দিয়ে কি পরীক্ষা দিবেন? কি পরীক্ষা দিবেন? ঈসা আলাইহিস সালামের খালু ছিল নবী জাকারিয়া আলাইহিস সালামকে কাফের মুশরিক তাড়া করেছে, সামনে গাছ পেয়েছে, গাছের কাছে সাহায্য চেয়েছিল নাকি চাই নাই? গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তুমি আমাকে বাঁচাও। গাছ ফেটে চৌচির হয়ে গেল, গাছের বুকের ভিতরে ঢুকে আশ্রয় নিল। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বললেন, ও নবী তুমি সাহায্য চাবা আমি আল্লাহর কাছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমার সাহায্য সব সময় মুমিনের সন্নিকটে। কিন্তু তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তোমার কথা শুনে সাহায্য দিয়েছে। এখন যদি তোমাকে মারা হয়, কাফেরেরা এসে তোমাকে আবার গাছটাকে চিরে ফেলা হলো। গাছটাকে যখন চেরা শুরু করেছে, কর্তন করা শুরু করেছে, নবী যখন সাহায্য চাওয়ার কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন কঠিন কালে ওহ শব্দ উচ্চারণ করতে পারবে না। ওহ শব্দ কখনো উচ্চারণ করতে পারবে না। সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে, এটা থাক। সম্মানিত হাজিরিন, এজন্য ওহ শব্দ বের করতে পারবে না, কারণ সাহায্য তুমি চেয়েছো গাছের কাছে, আমার কাছে চাও নাই। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে, ঈমান আনতে হবে, যে ঈমান নিয়ে বাতিলের তাগুতের সম্মুখে রুখে দাঁড়ানো যায়, যে ঈমান নিয়ে শাহাদাতের ঈদগাহে হাজিরা দেওয়া যায়। আপনার এবার ঈমান হতে হবে এমন মজবুত,
ফুলসিরাত যেন বিদ্যুতের গতির ন্যায় পার হওয়া যায়। কুলিয়া খালের মতো বাঁশের শেকু ধরে টিপ 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 করে আব্দুর রহিম চাচা, আব্দুল করিম চাচা যেরকম পার হয়, ফুলসিরাত কি ওইরকম পার হবেন নাকি বিদ্যুতের গতির ন্যায় পার হবেন? বিদ্যুতের গতির ন্যায় পার যদি হতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, আপনার আমার ইমান হতে হবে ভেজাল মুক্ত, ইমান হতে হবে ফরমালিন মুক্ত, ইমান হতে হবে ইউরিয়া মুক্ত, ইমান হতে হবে কোয়ালিটি সম্পন্ন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে বলতেছেন যে যুগে যুগে প্রত্যেকটা জায়গায় ইমানের পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়া লেগেছে, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা লেগেছে। সূরা আনকাবুতের শুরুর প্রথম আয়াতে বলেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, তোমরা কি মনে করেছো জান্নাত এমনি সস্তায় তোমাদেরকে দেওয়া হবে? জান্নাত সস্তায় তোমাদেরকে দেওয়া হবে? জান্নাত কি তোমাদের মামুর বাড়ি? জান্নাত এমনি সহজেই দেওয়া হবে না। জান্নাত অল্প কিছু ডলারে ক্রয় করা যাবে না। জান্নাত 5 ওয়াক্ত নামাজ আর হজ, ঘন ঘন 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত এইগুলো যদি ঠিক রাখা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। চিল্লায় বলি আল্লাহু আকবার। ইমানদারদেরকে কেমন পরীক্ষা দেওয়া হয়েছিল, কেমন পরীক্ষা নেওয়া হয়েছিল? কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নিপিণ্ড তৈরি করা হয়েছিল। কোথায়? আরবের বর্ডারের একদম শেষ প্রান্তে, যেখানে ইয়েমেনের বর্ডার শুরু, ওই জায়গায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নাজরান। জায়গাটার নাম কি? নাজরান। এই নাজরান নামক জায়গায় আগুনের লেলিহান গর্ত করা হয়েছিল। সেইখানে যারা ঈমান এনেছিল, সেই তৎকালীন জামানায় একজন তাগুত শাসক ছিল, যেখানে ইয়েমেনের বর্ডার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল তারা। তারা তাগুত সরকার ছিল, স্বৈরা শাসক। বাক স্বাধীনতার নামে মানুষকে বাক স্বেচ্ছাচারিতার আইনের কথা বলতো, তাদের স্বাধীনতাকে কেড়ে নিত। এমন একজন তাগুত মুশরিক শাসক ছিল, যে কিনা তার শাসন ক্ষমতার মসনদ টিকিয়ে রাখত জাদুবিদ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুবিদ্যার মাধ্যমে। আপনার আমার দেশে ক্ষমতার মসনদ টিকে থাকে জাদুবিদ্যার কারণে নয়। আপনার আমার দেশের ক্ষমতার মসনদ টিকে থাকে দাদার দেশের তেল মালিশের কারণে। কিসের কারণে? দাদার দেশের তেল মালিশের কারণে। আপনি আমি আসহাবুল উখদুদ দেখি নাই, মুতার যুদ্ধ দেখি নাই, তায়েফের যুদ্ধ দেখি নাই, কিন্তু গণহত্যা দেখেছি, শাপলা চত্বর দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, ওই ইমান আপনার আমার দ্বারা কোশ্চিন কালেও কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, খুব চরম হয়ে যাচ্ছে নাকি? কিছু মনে করবেন না, আমি তো বাড়ির মানুষ। সকালবেলা হলেই তো ব্রিজের উপরে দেখা হয়, বলবেন হুজুরের চামড়া খুলে নেব, খুলে নেব। বলবেন কি? প্রিয় আব্বাজানেরা আমার, আমাদেরকে এখন থেকে শিক্ষা নিতে হবে যে নেতা নির্বাচন, আমরা কেমন মানুষকে অনুকরণ করব, আমরা কোন দিকে যেতেছি। আপনি যদি একজন অন্ধকে অনুসরণ করেন, আচ্ছা বলেন তো, অন্ধ তো চোখে দেখতে পায় না, এখন আপনি অন্ধকে অনুসরণ করে হাঁটতেছেন, তা কুলিয়ায় বাজারে যাওয়ার আপনার উদ্দেশ্য ছিল। এখন অন্ধকে অনুসরণ করে যদি আপনি কুলিয়ায় বাজারে যেতে চান, পীরবাড়ি মোড়ে যদি আপনি যেতে চান, বলেন তো আপনি কি ওই পর্যন্ত যেতে যাবেন নাকি খাল পর্যন্ত হিজরত করবেন? কোন পর্যন্ত? খাল পর্যন্ত। এজন্য আপনি যাকে অনুসরণ করবেন সেই মানুষটি কোয়ালিটি সম্পন্ন কিনা এটা দেখা দরকার আছে না? এখন আপনার চোখে যদি ইসরায়েলের চশমা থাকে, আমেরিকার চশমা যদি থাকে, তাহলে তো আপনি ক্ষমতা পাওয়ার জন্য, কিছু হাদিয়া তহফা পাওয়ার জন্য ওইভাবে অন্ধকে অনুসরণ করতে থাকবেন। তো দেখবেন যে এক পর্যায়ে আশু মার্কেট রেখে হাঁটতে 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 আপনি যাবেন কোথায়? খাল পর্যন্ত যেতে পারবেন, খুব বেশি
এই যে কুলিয়া ব্রিজ ফুলসিরাত, এই ফুলসিরাত আপনি পার হতে পারবেন? পার হওয়া যাবে না। এজন্য কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যুগে যুগে অসংখ্যবার বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া হচ্ছে। আলোচনা অনেক লম্বা, সামনে তো আরো আসতেছে, ধোলাই তো হবে সামনে নাকি? সার্ফ এক্সেলতে কাঁচার সময় তো সামনে, যদি সময় থাকে, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সে জামানায় সেই মুশরিক তাগুত সরকার তার মসনদকে টিকিয়ে রাখতো জাদুবিদ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুবিদ্যার মাধ্যমে। এখন তানার রাজ্যের জাদুকর বলতেছে যে বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার জাদুবিদ্যা ছাড়া আপনি তো আর মসনদ টিকিয়ে রাখতে পারবেন না, শাসক হতে পারবেন না, শাসন জারি করতে পারবেন না। তো আপনার রাজ্যের এমন একজন বালকের সন্ধান আমাকে দেন, এমন একজন মানুষের সন্ধান দেন যে আমি আমার সমস্ত শিক্ষা জাদুবিদ্যা আমি যেন তাকে ট্রান্সফার করতে পারি। কি করতে পারি? তাকে যেন অল্টারনেট করতে পারি, যে আমার স্থলাভিষিক্ত হয়ে কাজ করবে, জাদুবিদ্যার মাধ্যমে আপনার বংশকে টিকিয়ে রাখবে। আপনি এমন একজন বালকের সন্ধান দেন। বাদশাহ চিন্তা করলো খুব সুন্দর আইডিয়া, আইডিয়াটা ভালো লেগেছে। কারণ বুঝতে হবে আইডিয়া যিনি দিয়েছেন তিনি দরবেশ নয়, তিনি ধরবেশ। তিনি কি বেশ? ধরবেশ। আমাদের সমাজেও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এমনও কিছু মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তারা দরবেশ নয়, ধরবেশ। ধরবেশের কারণেই তো আপনি এখনো পর্যন্ত, আর কিছুদিন গেলে আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সম্মানিত হাজিরিন, বাদশাহ চিন্তা করলো আইডিয়াটা খুব সুন্দর। রাজ্য থেকে ছাঁটাই আর বাছাই করে একজন বিস্ময়কর বালকের সন্ধান পেয়েছে। বালকটা অত্যন্ত মেধাবী। এই মেধাবী বালককে যখন জাদুকরের কাছে পাঠানো হয় অল্প সময়ের জন্য, জাদুকরে যায়, জাদুকরের কাছে যেই জাদু বিদ্যা শেখে, পথিমধ্যে ফিরে আসার পরে সে জামানায় একজন আল্লাহর আলেম ছিল, গোলাম ছিল, একজন আবেদ ব্যক্তি ছিল। সেই আবেদ ব্যক্তির কাছে তিনি কোরআন হাদিসের তাওহীদের জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য যেতেন। জাদুকরের কাছের সময় ছিল লিমিটেড, আর উনি ওই বিস্ময়কর বালক চিন্তা করলেন জাদুকরের কাছে সময় যেহেতু বাধা রয়েছে, লিমিটেড সময়, তাহলে আমি এই দরবেশের কাছে, এই হুজুরের কাছে, আলেমের কাছে একটু সময় বেশি দিয়ে যে এইখানে আনলিমিটেড সময় লাগাই। এমনি করে আনলিমিটেড সময় যাওয়া আসার পথে পথিমধ্যে লাগাতে লাগাতে এমন একটা সময় হলো, ওই হুজুরের কাছে সময় দেওয়ার কারণে তাওহীদের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। কিসের শিক্ষায়? তাওহীদের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। কারণ পীর দাবি করলে মারেফাত, তাজকিয়ায়, তাসাউফের সর্বপ্রথম সবক হতে হবে আপনাকে তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশে, সোনার বাংলাদেশে এমনও পীর রয়েছে যে কিনা বাথরুম করেও পানি নেয় না। বাথরুম করে পানি নেয়? পানি নেয় না। তালা বাবা, জট বাবা, খাজা বাবা, আরো কত বাবা আছে তা আল্লাহ ভালো জানে। বগলের চুল দিয়ে বেড়ি বের হয়েছে, মাথার চুলে জট, উকুনের খনি, এমন বাবা পাওয়া যায় কি যায় না? এমন বাবা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন বারবার। প্রতিমধ্যে ওই বালক যখন তাওহীদের শিক্ষা গ্রহণ করলো, তাফসীরের ভিতরে বসেছে, এটা কোশ্চিন কালো ঘটনা নয়। মুসনাদে আহমদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহুল বারি তিনি এক পৃষ্ঠা ব্যাপী এই হাদিসের ঘটনাকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির পর্যন্ত এই হাদিসকে সত্যায়িত করেছেন। তিনি এই ঘটনাকে নকল করেছেন। সূরা বুরুজের তাফসীর লিখতে গিয়ে তিনি বলেছেন, প্রতিমধ্যে এই বালকের কাছে যখন মানুষ আসা যাওয়া করলো, সে রাজ্যের ওই তাগুত সরকারের একজন মন্ত্রী ছিল অন্ধ। এখন মন্ত্রী অন্ধ, বিষয়টা খারাপ লাগে। মন্ত্রীকে একজন বলল, মন্ত্রী সাহেব, রাজামশাই, এ রাজ্যে একজন বিস্ময়কর বালক রয়েছে, বালকের কাছে যদি আপনি যান, বালক কি এমন মন্ত্র জানে, কি এমন জ্ঞান হাসিল করেছে, আপনার জন্য দোয়া করবে, আপনার চক্ষু ভালো হয়ে যাবে। যাওয়ার পরে
ওই বালক প্রতিমধ্যে ফিরে আসতেছে। ফিরে আসার সময় দেখবে যে রাস্তার মোড়ে মনে করেন কুলিয়া বাজারের মুখে বিশাল এক হিংস্র জন্তু, কোনো মানুষ সামনে যেতে সাহস পাচ্ছে না। বালক সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা পাথর হাতের মধ্যে নিল, নিয়ে আসার পরে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিদ আহাব্বু ইলাইকা ওয়া আরদা ফাকতুলু। এই দোয়া পড়ে, এই কথা পড়ে বলল, হে রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, যেই পশু সামনে রয়েছে, ওই জাদুকরের জাদু যদি তোমার কাছে সত্য হয়ে থাকে, আর যদি ওই যেই আলেমের কাছে আমি যাই, দরবেশের জ্ঞান যদি সত্য হয়ে থাকে, যে তাওহীদের শিক্ষা আমি গ্রহণ করেছি, এই তাওহীদ যদি সত্য হয়ে থাকে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই পশু যেন মারা যায়। ফাকতুলু, হত্যা করার ব্যবস্থা তুমি করে দাও। পাথরটা ছুটতে দেরি, ওই পশুকে হত্যা করতে দেরি হলো না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা কোন পর্যায়ে, চরম পর্যায়ে না হলে এমন মুজিজা আর এমন কারামতি আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, যখন ওই মন্ত্রী এসেছে, তাফসিরের ভিতরে উল্লেখ হয়েছে এভাবে, তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহুল বারী, তাফসিরে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, এই ঘটনা নকল করে সূরা বুরুজের তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন। এবার তিনি এসেছেন চক্ষুটা ধরে, যে আমার চক্ষুটাকে আপনি ভালো করে দেন। ওই বালক বলল, আপনার চক্ষু ভালো করতে আমি পারবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যদি চায় তাহলে আপনার চক্ষুকে ভালো করে দেন। তিনি দোয়া করলেন, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি ইলাল্লাহ। আল্লাহ তাআলা আপনার চক্ষু ভালো করে দেন। হাতটা বুলিয়ে দেওয়ার পরে, নুয়ে দেওয়ার পরে ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী তখন বলল, ফাইন আমানতুম ইলাল্লাহ ফাইন আমান্না বিহি ইলাল্লাহ, আমিও সে আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান এনেছি। এজন্য ঈমান সমস্ত পৃথিবীতে যত পর্যন্ত যত দেশ পরাশক্তি হোক না কেন, আমেরিকা পরাশক্তি হোক না কেন, ইসরায়েল পরাশক্তি হোক না কেন, যদি তাওহীদের শিক্ষা মানুষ লালন করে শাহাদাতের ঈদগাহে হাজিরা দেয়, তাহলে পৃথিবীর সমস্ত পরাশক্তি মুমিন মুসলমান আর তাকওয়াবান ব্যক্তির কাছে ধরা শক্তিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিন মুসলমানের কাছে ধরা শক্তিতে পরিণত করবে, ধরা শক্তিতে পরিণত হয়ে যাবে। এজন্য আমাদেরকে ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, শাহাদাতের ঈদগাহে হাজিরা দিতে হবে। অসংখ্য আয়াতে কারিমা এমনি করে নাজিল হয়েছে, অসংখ্য ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছরের জীবন তিনি জিহাদ করেছেন। আপনি আমি নামাজ আদায় করি, এশার ফরজ নামাজ আদায় করলাম, পরে যে 2 রাকাত আদায় করলাম, এই 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত কি? এশার আগে ফরজ ছিল 4 রাকাত, 4 রাকাত ফরজ নামাজের পরে যেই 2 রাকাত নামাজ আদায় করলাম, এটাও তো নামাজ, এটাও তো কি নামাজ। কিন্তু আমরা যেই 2 রাকাত ফরজের পরে পড়লাম, বলেন তো এই 2 রাকাত নামাজ সুন্নাত নাকি ফরজ? সুন্নাত। একই নামাজ সুন্নাতের পরে যখন ভিতরি পড়তেছি, ভিতর পড়ার সময় যে 3 রাকাত নামাজ আমরা পড়তেছি, এই 3 রাকাত ওয়াজিব। 3 রাকাত কি? ওয়াজিব। রমাদানে দীর্ঘ একটা মাস, 1 দিন 2 দিন 3 দিন এমনি করে প্রহর গুনতে গুনতে রোজা রেখেছি আমরা ফরজ। রমাদানের পরে শাওয়াল শুরু হলো, শাওয়ালের যে 6টি রোজা রয়েছে, এটা কি ফরজ নাকি সুন্নাত? সুন্নাত। রোজা কি? ফরজ। একই নামাজ স্থানকাল পাত্র ভেদে সময় অনুযায়ী ফরজ হয়েছে, আবার স্থানকাল পাত্র অনুযায়ী সময় বিশ্লেষণ করা অনুযায়ী এই নামাজ ওয়াজিব হয়েছে, সুন্নাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হজ নফল হয়, হজ ফরজ হয়, জাকাত ফরজ হয়, আবার জাকাত সাধারণ দানও হয়, সাধারণ সাদকাও হয়। কিন্তু জিহাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি ফরজ বিধান, কঠিন কালো জিহাদ নফল আর সুন্নাত হয় না। জিহাদ নফল হয়, সুন্নাত হয়, সর্ব অবস্থায় জিহাদ ফরজ। ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে কিফায়া কখন?
যখন আপনার আমার মধ্য থেকে কিছু মানুষ জিহাদে অংশগ্রহণ করলো, আপনার আমার এমন বোবা ইমান, আর ইমানের দাবিতে আপনি আমি এমন সত্যবাদী, ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার সক্ষমতা আপনার আমার নেই, তারপরেও আপনার আমার দুই হাত তো আর বন্ধ নেই, একটা ব্যানার ফেস্টুন উঁচু করে বিবৃতি তো জানাতে পারি কিনা? বিবৃতি তো জানাতে পারি, প্রোটেস্ট, প্রতিবাদ, আপনার মনের কথা তো একটা কাগজে লিখে কিংবা দুটো বক্তব্যের মাধ্যমে তো উপস্থাপন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সুশীল নামে এমন মানুষ আছে, তারা কি বলে, ও সেই ফিলিস্তিন সেই কোথায়, করি কি হবে, ফাও টাকা নষ্ট, আছে না এমন? আসলে উনি বুদ্ধিজীবী, তার মানে মানুষের মাথা মগজে থাকে বুদ্ধি, আর ওনার সব নিচে নেমে এসেছে কোথায়, জিহ্বায়, এজন্য নাম হয়েছে বুদ্ধিজীবী, নাম হয়েছে বুদ্ধিজীবী। এমন মানুষ রয়েছে। আবার দেখবেন কালকে সকাল হলে পড়বে কুলিয়া বাজারের সামনে দেখলাম আলোচনা হচ্ছে, মাহফিল, সামান্য কজন মানুষ, মাহফিল দিয়ে আর কি হবে, মানুষের নামাজই তো ঠিক নেই, বলবে না? বলবে। নামাজের শিক্ষার জন্যই তো এই ট্রেনিং এর ব্যবস্থা, রোজার শিক্ষার জন্যই তো, তাওহীদের শিক্ষা অন্তরে দেওয়ার জন্যই তো এই যে কিচ্ছা কাহিনী তো বলা হয় নাই, সব তাফসির বাই তাফসির, কোটেশন বাই কোটেশন আমি নোট করে এনে উপস্থাপন করতেছি। এরপরেও কিছু মানুষ বলবে যে হুজুররা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের জন্য একটা উদাহরণ দিতে চাই, মনে কষ্ট পেলে মাফ করে নেবেন। মধুর গুরুত্ব আর তাৎপর্য মৌমাছি বোঝে। কি বোঝে? মৌমাছি বোঝে। আর ময়লা আবর্জনা ডাস্টবিনে যেটা পচা বসে থাকে, গন্ধ বের হয়, এটার গুরুত্ব বুঝবে কে? মাছি আর তেলাপোকা, মাছি আর তেলাপোকা। এজন্য তেলাপোকার মতো মাহফিলকে ওভারটেক করা উচিত নয়, এটি জান্নাতের মজমা। হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আপনারা যতক্ষণ এখানে অপরাধ করেছেন, এখানে অবস্থান করতেছেন, যতক্ষণ আমরা সহবাস্থান করেছি, মাহফিলের মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনির আওয়াজ যাদের কানের কর্ণকহরে পৌঁছে যাচ্ছে, আল্লাহ তাআলা এমনও হতে পারে নাজাতের জরিয়াও হয়ে যেতে পারে, এ মাহফিল নাজাতের জরিয়াও হয়ে যেতে পারে। এজন্য এর গুরুত্ব মৌমাছি, আল্লাহ তাআলা আমাদের মৌমাছি করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমেরিকা আজকে তথ্য দিচ্ছে যে ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, বলতেছে কে? সব থেকে বড় সন্ত্রাসী, সব থেকে বড় সন্ত্রাসী ইসলাম। জিহাদকে বিশ্বাস করে কিন্তু জঙ্গিবাদকে সাপোর্ট করে না। আইএস যেটা করে এটা কি জিহাদ? হলি আর্টিজানে যে হামলা হলো এটা কি জিহাদ? এটা জিহাদ নয়। দেখবেন আইএস যারা সদস্য তাদের অস্ত্রের গায়ে লেখা আছে দিস প্রপার্টি ইজ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই সম্পত্তির মালিক হচ্ছে আমেরিকা। আমেরিকার নাম লেখা থাকবে তখন যখন এই সম্পত্তি আমেরিকা বিনা পয়সায় দেবে। কথা বলেন ঠিক কিনা? বিনা পয়সায় যখন দিবে তখন ওই অস্ত্রের গায়ে, ওই পণ্যের গায়ে, ওই সম্পদের গায়ে লেখা থাকবে যে এই সম্পদের মালিক একমাত্র আমেরিকা। তাহলে জিহাদ, আইএস যেটা করতেছে জিহাদের নামে, তাদের অস্ত্রের গায়ে যদি আমেরিকার সম্পদ লেখা থাকে, আসলে এটি মুসলমানদের জিহাদ নয়। মুসলমানদের জিহাদ হচ্ছে ডাক্তারি, আর আমেরিকা যেটা করতেছে এটা হচ্ছে ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ডাকাতি। জিহাদ হচ্ছে সত্যের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, ঈমান ও ইসলামের ইজ্জত রক্ষায়, হুরমত রক্ষায়, ঈমান ও ইসলামের দাবিতে, ঈমান ও ইসলামের পক্ষে, কোরআন ও হাদিসের পক্ষে হচ্ছে জিহাদ। ফাইট ফর রাইট, ফাইট ফর রাইট, সত্যের জন্য, এটাই হচ্ছে জিহাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে অসংখ্য জায়গায় বলেছেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, ঈমানের দাবিতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, আর ঈমানের দাবিতে তোমাদেরকে কি করতে হবে? সত্যবাদী হতে হবে, পরীক্ষা দিতে হবে।